অনেকক্ষণ ধরে তোমাকে দেখছিলাম 14 বার তাকালে ওদিকে যে ট্রেন আসছে কিনা। জরুরি কিছু? জরুরি বলেই তো ট্রেন আসছে না। তোমার সাথে কথা বলে মনে হচ্ছে তোমার সাথে গল্প করলে বেশ জমবে। গল্প করার সময় আমার নাই। আমি আমি আসলে খুব সিদ্ধান্তহীনতায় ভুগছি। আচ্ছা ভাইয়া, আপনি আমাকে একটু উপকার করতে পারেন? শুনি আগে তোমার কি প্রবলেম। আমাকে কিছু টাকা ধার দিতে পারবেন ভাই? ভাই আমি সময় মতো ব্যাক করে দেবো। 600 টাকার মতো আছে, আমি সেটা তোমাকে দিয়ে হেল্প করতে পারবো। একটু অপেক্ষা করবেন, আমি একটু আসছি। হ্যাঁ শিওর। বোকা নাকি তুমি? কই গেছিলে? তুমি জানো না এখানে আমি একা বসে আছি? টাকা ম্যানেজ করতে গেছিলাম। আরে টাকা কে দেবে তোমাকে? টাকা ধার করতে গেছিলাম। আচ্ছা আপনি এখানে আরো কিছুক্ষণ ওয়েট করতে পারবেন? ট্রেন আসতে আরো 1 ঘন্টা লেট হবে। পারবো। তোমার কাহিনী বলো শুনি। তোমার হঠাৎ টাকার প্রয়োজন পড়লো? হ্যাঁ, আপনাকে সত্যি কথাটাই বলি, আমি আসলে বাসা থেকে পালিয়েছি। তাই নাকি? ফোন টোন করে পালাওনি তো? ওই সাহস আমার নেই, ওটা আমাকে দিয়ে বলতো না। তুমি চাইলে খুলে বলতে পারো আমাকে কি ঘটনা। ভাইয়া আমি আসলে একা পালাই। কোনো মেয়ে নিয়ে পালিয়েছো? জি, ও আছে ওই ওয়েটিং রুমে একা ওয়েট করছে। ভালোবেসেছো, পালাবে না তো কি করবে? আমি একবার বাড়ি থেকে পালিয়েছিলাম, একটা মেয়েকে নিয়ে পালিয়েছিলাম। গল্পটা বলা যায়? একদিন কেন সাথে লাগেজ নিয়ে কই যাচ্ছ? আমি একেবারে চলে এসেছি। মানে মানে এখন তুমি আমাকে নিয়ে পালাবে, তারপর আমরা বিয়ে করবো, আমরা অন্য কোথাও যাবো, যে ওখানে সেটেল হবে। আর যদি এখন না পালাও তাহলে আমি তোমার খবর করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, পালাবো। তোমার গল্পটা একটু শুনি। তোমরা পালাচ্ছই বা কেন? ময়না বললো ও না পালালেও গলায় দড়ি দিবে। আচ্ছা তারপর কি ঘটনাটা বল। ময়নার সাথে আমার পরিচয় একটা বইয়ের মাধ্যমে। আমি বই পড়তে খুবই পছন্দ করি। তো একদিন পুরাতন বইয়ের শেষ পৃষ্ঠায় ফোন নম্বর সহ একটা লেখা দেখতে পাই। হ্যালো, কে বলছিলেন? জি, আপনি আমাকে চিনবেন না। আপনার নাম্বারটা আমি কালবেলাতে পেয়েছি। তার শেষের পাতায় আপনার একটা আহ্বান ছিল। বইটা বিক্রি করে দেওয়ার পর অপেক্ষা যেমন করেছিলাম তেমনি আফসোসও হয়েছিল। যেমন একটা সস্তা কাজ কিভাবে যে আমাকে দিয়ে হলো। সস্তা কেন বলছেন? একটা মেয়ের নাম্বার বইয়ের শেষ পাতায় লিখে রেখেছি। ব্যাপারটা কি খুব শোভনীয়? যাই হোক, আপনার লাইনগুলো পড়ে আমি আসলে ইনস্ট্যান্টলি পরের লাইনগুলো ভেবে ফেলি। শোনাই আপনাকে? দুদিন পরে সেই লাইনগুলো শোনার ইচ্ছা আমার একদমই নেই। না শুনলে না শুনবেন, সমস্যা নাই। আচ্ছা তারপর মেয়েটির সাথে তোমার আর যোগাযোগ হয়নি? সারাদিনও আমাকে আর ফোন দেয়, ভেবেছিলাম ফোন দিবেও না। রাতে হঠাৎ হ্যালো, রাগ করেছেন? আসলে তখন আপনার থেকে পরে লাইনগুলো শোনা উচিত ছিল। ফোন রাখার পরে তো মায়া হচ্ছিল। দেখুন, আমি আসলে মায়া পাওয়ার মতো কেউ নই, মায়া করবেন না প্লিজ। ঠিক তা না, আসলে ভদ্রতার জায়গা থেকে হলেও শোনা উচিত ছিল। আচ্ছা আপনাকে একটা ফ্রেন্ডলি রিকোয়েস্ট করতে পারি? মানে সামনে তো আপনার জন্মদিন, তো একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আপনাকে একটা বই গিফট করতে পারি? আচ্ছা, আমি খুব নস্টালজিক হয়ে যাচ্ছি জানো। আমারও অতীতের সব কথা একে একে মনে পড়ে যাচ্ছে। দ্বিতীয় না ঠিক তোমাদের মতে খুব ছটফটে স্বভাবের ছিল। মজার ব্যাপার কি জানো, ওর চোখে মুখে সবসময় একটা মায়া কাজ করতো আমার। কয়টা টাকা দাও না ব্যাগ থেকে। টাকা দিয়ে সিগারেট কিনবে, তাই না? হুম। তোমার সিগারেট খাওয়ার জন্যই তো আমার টাকাগুলো রাখছে, তাই না? নাও সব টাকা। সিগারেট কিনে রাস্তায় ঘুরতে থাকো, ফুকতে থাকো। আর বাবা, নতুন একটা জায়গায় এসেছি, কয়েকটা দিন তো সময় লাগবে। আমি তো কাজ খুঁজছি, তাই না? আমার কাছে কিন্তু মনে হচ্ছে না তুমি যথেষ্ট চেষ্টা করছো। ওটা আমার মনে হচ্ছে কি আমি ভুল করেছি। এদিকটা সরি। আপনার